ব্যতিক্রমী আচারগুলির অন্যতম হল তাদের মৃতদেহ সৎকারের ধরন। কোনো তিব্বতী মারা গেলে তার মৃতদেহ কাউকে ছুঁতে দেওয়া হয় না। ঘরের এক কোণে মৃতদেহটিকে বসিয়ে তাকে চাদর কিংবা পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। মৃতদেহের ঠিক পাশেই জ্বালিয়ে রাখা হয় 5টি প্রদীপ। তারপর পুরোহিত পোবোলামাকে ডাকা হয়। পোবোলামা একাই সেই ঘরে ঢোকেন এবং ঘরের সমস্ত দরজা জানালা বন্ধ করে দেওয়া হয়। এরপর পোবো মন্ত্র পড়ে শরীর থেকে আত্মাকে বের করার চেষ্টা করেন। প্রথমে মৃতদেহের মাথা থেকে 3-4 গাছা চুল টেনে উপড়ে আনেন। তারপর পাথরের তৈরি ধারালো ছুরি দিয়ে মৃতদেহের কপালের খানিকটা অংশ কেটে দিয়ে প্রেতাত্মা বেরিয়ে যাওয়ার রাস্তা করে দেন। এরপর সব দেহকে নিয়ে গিয়ে রাখা হয় একটি বড় পাথরের ওপর। পোবোলামা একটি মন্ত্র পড়তে পড়তে মৃতদেহের শরীরে বেশ কয়েকটি দাগ কাটেন। একটি ধারালো অস্ত্র দিয়ে সেই দাগ বরাবর মৃতদেহকে টুকরো টুকরো করে কেটে ফেলা হয়। এরপর সেগুলি খাওয়ানো হয় পশু পাখিকে। যেহেতু লাসা বিশ্বব্যাপী নিষিদ্ধ নগরী হিসাবে পরিচিত ছিল, তাই বহির্বিশ্বের সংস্কারের আলো থেকে বহুকাল দূরে থাকায় তিব্বতীরা মারাত্মক কুসংস্কার পরায়ণ এবং ভীত।